গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোজোর তো এখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন তোজোকে রেডি করার পালা। তোজোর তো আগাগোড়াই মানে সকালে উঠলে মুডটা একটু অফ থাকে, আর এখন তো বিশেষ করে স্কুলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে, মুডটা আরোই অফ। তোজো একটা গুড বয় না বাবা? হেঁটে হেঁটে স্কুল যায় জানিস? তোজোর যেহেতু প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় স্কুলে না গেলেও মুডটা একটু অফই থাকে ওর, মানে সকালটুকু আমার ম্যানেজ করতে অনেকটা একটু সময় লেগে যায়। তো দেখো এখন তোজোর টিফিন রেডি হয়ে গেছে। আজকে ছিল লুচি আর সবজি আর সাথে যা ফল হবে। তো তোজোকে ওর ঠাম্মি দুটো লুচি দিয়েছে, আবার আলু ভাজা দিয়েছে, আবার আঙুর দিয়েছে, ঠিক আছে। তো ও না মানে পুরো খাবারটা এখন কি বলো তো খেয়ে আসতে পারে না, মানে ছিঁড়ে নিজের মতো করে রুটি তরকারি ভরিয়ে খাবে অতটাও এখনও এক্সপার্ট হয়নি। তো নিজের মতো করে ছিঁড়ে ছুঁড়ে যেইটুখানি পারে খায়, বাকিটা টিফিন বক্সেই রেখে দেয়। আর সকালবেলা উঠলে না মানে আমারও মেজাজটা একটু যেন অফই হয়ে থাকে। আমার কথা বলছি, অনেকের হয়তো সকালবেলা ঘুম থেকে উঠলে মেজাজটা ফুরফুরে থাকে, আমার কিন্তু আবার সেটা না, মানে ঘুম থেকে উঠলে আমার মেজাজ খুব অফ থাকে, মানে সময়ের সাথে সাথে ঠিক হয়। তো চলো এখন তোজোকে নিয়ে স্কুলে যাওয়া যাক। আর তোজোর কিন্তু মেজাজ এখন একদম একদম ঠিক আছে। না আমি তো স্কুল দিয়ে আসলাম, ওকে দিয়ে এসছি। তোজো তো আজকে মানে পাপার সঙ্গে যেতে পারিনি স্কুলে, মানে আমি আর তোজো গেছিলাম টোটো করে, কারণ আমাদের সাইকেলটা আজকে শ্বশুরমশাই নিয়ে গেছিলো ওনার কাজের জন্য, তো নিতে পারিনি। পরে যখন ছুটি হয়েছে তখন আমার বাবা সাইকেল করে আর কি আমরা তিনজনে এসেছি। আর দেখো এখন ছুটি হয়ে গেছে আর মেজাজ আরও ভালো। আর কালকে ছুটি, কালকে ঈদের ছুটি আছে, আর যেই শুনেছে কালকে ছুটি মেজাজটা যেন আর একটু বেশি ভালো হয়ে গেছে। তোজোর কিন্তু স্কুলে বেশ কিছুটা মানে বন্ধু হয়েছে, বুঝেছো। মানে কিছু জনের নাম এসে বলে, কিছু জনের নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না, তাও বলে আমার এই উল্টোপাল্টা নাম দিয়েই বলে আর কি, বন্ধু হয়েছে ওদের সাথে। তালে বাজো, তালে তোজো তো দেখলে কি সুন্দর বাজনা বাজালো। ও মানে একটু বাজনা বাজাতে পারলে ওর সবচেয়ে বেশি মাইন্ড ফ্রেশ ওটাতেই হয়। আর দেখো স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি, আর এখন খাবে। আর আজকের পাতে কিন্তু মাছ নেই, অমলেট করে দিয়েছি। বলছি এটা কি জানে, মানে ওটা অমলেট, তাও আমায় দিয়ে বলায় আর কি ওটা কি। তো আমি বলেছি ওটা বোয়াল মাছ, উল্টোপাল্টা বলি, তো জানে। আর মা উল্টোপাল্টা বলছে আবার হাসে। আর আমাদের দেখো হয়েছে পুঁটি মাছ, কতগুলো কালকে এনেছিল পুঁটি মাছগুলো, তো কালকে রান্না করেনি, কুটে কাটে ফ্রিজে রেখে দিয়েছিল, তো এগুলো আজকে হবে। সত্যি কথা বলতে মানে পুঁটি মাছটা আমার অতটাও ভালো লাগে না, অনেকের ভালো লাগে খুব, আমার অতটা ভালো লাগে না। আর পুঁটি মাছের সাথে সাথে আমাদের কিন্তু আজকে কী কী হয়েছে বলো তো, পেঁয়াজ ডাল হয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে, চাটনি হয়েছে, আবার এই যে লতিগুলো রাখা হয়েছে, এই দিয়ে আবার লতি হবে, অনেক কিছু। আর তোজোকে নিয়ে এখন বসিয়েছি পড়াতে। তো তোজোর প্রায় লেখা কমপ্লিট, তো এখন আমাকে বলছে সাইকেল চালাতে। মানে এখন আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদারটা আছে, ও জানে কি যখন মেঘলা মেঘলা ওয়েদার থাকে তাহলেই মা উঠোনে আর কি সাইকেলটা বার করে। তো আমি বলছি না এখন বার করবো না, তুই পুরো লেখা কমপ্লিট কর তাহলেই বার করবো। তো ওই দেখো এখন শুয়ে পড়েছে। আর আমি দুপুরবেলা মানে তাড়াতাড়ি করে মানে 10-5 মিনিট ঘুমিয়েই উঠে পড়েছি, কারণ তাড়াতাড়ি করে কাজটা করতে হবে। কেন বলো তো, আজকে হচ্ছে আমাদের এখানে হাট বসে, প্রত্যেক বুধবারই হাট বসে। আর নববর্ষর আগে মানে পয়লা বৈশাখের আগে আজকে হচ্ছে লাস্ট হাট। এই হাটটা না বেশ ভিড় হয় আর প্রচুর দোকান বসে, তাই জন্য দেখো কাজ তাড়াতাড়ি করে কটা মোচা ছাড়িয়ে নিচ্ছি। কটা মোচা না, মানে একটা মোচাই এনেছে শাশুড়ি মা, তা ওটাকে আমি আমার বরকে বললাম চল দুজনে মিলে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই, তাহলে কি ওনার রাঁধতেও সুবিধা হবে। তাই দেখো তাড়াতাড়ি করে ছাড়িয়ে তারপরে হাটে যাব। আর মোচা টোচা এমন জিনিস, মানে রান্নার সময় যদি মনে করে কেউ ছাড়াবে তাহলে তার জন্য একটু চাপের হয়ে যায়, একটু ছাড়ানো টাড়ানো থাকলে অনেকটা সুবিধা হয়। তাই জন্য ভালো একটু ছাড়িয়েই দিই, সংসারে তো তেমন কোনো কাজ করতে পারি না, তাও যখন একটু সময় পেয়েছি মোচাটা ছাড়িয়ে দিই, তাহলে শাশুড়ি মার একটু হেল্প হয়ে যাবে।
তোজো এখন নেই, তোজো বিকেলবেলা ওর দাদানের সাথে ঘুরতে চলে গেছে, তাই জন্য ঘরটা ফাঁকা ফাঁকা আছে, তাই জন্য সুবিধা হচ্ছে। নয়তো না ও সব এগুলোকে বলবে আমি ছাড়াবো বলে না সব মানে উল্টো পাল্টা করে ফেলবে, সব মিশিয়ে টিশিয়ে 12টা বাজিয়ে দেবে। এই দেখো আমাদের কিন্তু মোছা ছাড়ানো কমপ্লিট, একদম ফার্স্ট কাজ করেছি মানে হাটে যাওয়ার চক্করে। তো চলো এবার একটু হাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হাটে কিন্তু আমাদের আজকে মানে বিশেষ কিছু কেনাকাটি নেই, যদি কিছু পছন্দ হয়ে গেল কিনে নিলাম সেমন একটা ব্যাপার, কিন্তু এমন ব্যাপার নেই যে বাধ্যতামূলক আজকে হাট থেকে এটা কিনতেই হবে বা কারোর জন্য কিনতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। আমরা অ্যাকচুয়ালি আজকে এসেছি হাটে ঘুরতে, কারণ কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই দিন হাটটা না বেশ ভালো, মানে অনেক কিছু বসে আর অনেক মানুষজন আসে, তো ওগুলো দেখতে খুব ভালো লাগে, তাই জন্যই আজকে কিন্তু বিশেষ করে হাটে আসা। আর পয়লা বৈশাখ উপলক্ষে কাকে কি দিলাম বা কার থেকে কি পেলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা আর হয়নি। আর পয়লা বৈশাখের দিন যা যা পরবো, কী করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই পুরোটা শেয়ার করব, তো দেখতে পারবে। পয়লা বৈশাখ উপলক্ষে আমার তোজোর কিন্তু অনেকগুলো ড্রেস হয়েছে, আর আমরা বাবা মা হিসাবে ওকে কিন্তু পয়লা বৈশাখে কোনো জামা আর কি কিনে দিইনি। আর দেখি হাটে ঘুরে যদি ওর জন্য কোনো প্রয়োজন হয়, ওর কোনো জিনিসের প্রয়োজন আছে তো দেখবো, যদি কেনার হয় তো কিনবো। আর আমিও একটু দেখছি এদিক ওদিক, যদি আমার কোনো জিনিস পছন্দ হয়ে যায় তাহলে কিনবো। আর আমাদের সব সময় পড়ার জিনিসগুলো না আমরা মোটামুটি হাট থেকে বা আমাদের আশেপাশের যে বাজার ওখান থেকেই কিনি। এখানে জিনিসপত্রগুলো মানে আমাদের কেনার সামর্থ্যের মধ্যেই পড়ে, তাই এখান দিয়ে কিনে নিই। আর আমাদের হাটে মোটামুটি সব কিছু পাওয়া যায়, সব কিছু, তো খুব সুবিধে হয় আমাদের যে প্রত্যেক সপ্তাহে হাটটা বসে না এখানের মানুষের, এর জন্য খুব সুবিধে হয়। আর এই সপ্তাহটা তো পর পর একদম অনুষ্ঠান, আজকে হাট বসেছে, কাল বাদে পরশু হচ্ছে নীল পুজো মানে নীল ষষ্ঠী, তো আমি তো অবশ্যই আমার ছেলের জন্য নীল ষষ্ঠী অবশ্যই পালন করব। আর যখন মানে বড় হয়েছি, মানুষ শিবরাত্রি করে মানে শিবের পুজো করে, কিন্তু নীল পুজোটা তো স্পেশালি মানে সন্তানদের জন্য। তা এখন যেহেতু মা হয়ে গেছি, সন্তানের কথা ভেবে এই দিনটাতে মানে দিনটাকে আর কি পালন করতে পারি, খুব ভালো লাগে, মন থেকে খুব ভালো লাগে। খুলু আর হাটে এসছি, আমি এসছি, আমার বর এসছে, তোজো এসছে, সঙ্গে হচ্ছে আমার ননদে এসছে। ননদ একবার এসে গেছে, তো আবার বাড়ি গিয়ে বলছে একটা প্লাজো কেনার ইচ্ছা আছে, তাই আমি বললাম চলো হাটের থেকে একটা কিনে নেবে, তাই জন্য আবার এসছে, বলছে তুমি চলো একটা আমায় পছন্দ করে দেবে। এই দেখো আমার সাথে এখন এসছে। আর এবছর তো পয়লা বৈশাখটা রোববারে পড়েছে, কার মানে ছুটি মার গেল জানি না। আমার জন্য খুব সুবিধে হয়েছে, কারণ আমরা তো যেখানে কাজ করি মানে এইসব পয়লা বৈশাখ বললে কোনো ছুটি দেবেই না। আর যেহেতু রোববারে পড়েছে আমার এমনিই ছুটি থাকে, তাই ওই দিনটা বেশ ভালোভাবে আর কি আমি পালন করতে পারবো। এমনি দিন হলে না একটু চাপের হয়ে যায়, আমার জন্য খুব চাপের হয়ে যায়। আর আমরা এখন চলে এসেছি প্লাজোর দোকানে, আর যেই দোকানেই তোজো যাচ্ছে ওদের যা পাতা আছে না, মানে চৌকি মৌকি যাই বলো পাতা আছে, ওর মধ্যেও বসে পড়ছে, আবার শুয়েও পড়ছে, মানে জুতো ফুতো সমেত শুয়ে পড়ছে। বসবি এখানে একটু কালার পেয়ে যাচ্ছি, 5টা কালার আসবে, সাদা আছে, মেরুন আছে, এই কালারটা বুঝি সুতি কোন সময় চেক করছে। অনেক দোকান এক্সট্রা বসে, বুঝেছিস? বসে কি বুঝবে এটা? তুই তো কিনেছিলি না নাইটি? সব সময় সুতি হলে না হলে অনেক গলি বল। হাটে এসে মানে এত কিছু দেখে না মনে হয় কি এইটা নেই সেইটা নেই, কিন্তু অনেক সময় হয় না কি তোমার অনেক 10 টাকার পছন্দের মাল জিনিসও দেখা, ছেড়ে আসতে হয়। আমার ক্ষেত্রে তো খুব হয়, অনেক
পছন্দের জিনিস আমাকে ছেড়ে আসতে হয়। আর এই দোকানে দেখো যা নেবে 10 টাকা, হরেক মাল 10 টাকা। তো তোজো এইখানে এইটা নেবো সেটা নেবো বলে বায়না করছিল। ওর কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো কাজের জিনিস নেই, ওর কোনো কাজের জিনিস নেই, সব মানে রান্না বান্না করার জিনিস বা আর মানে কি বলবো বাসন কোসন এইসব জিনিস। তো ওগুলোর জন্যই বায়না করছিল। তো ওকে একটা কিছু আমি ওখান থেকে কিনে দিইনি। আর আলটিমেট দেখো একটা দরকারের জায়গায় এসেছি তোজোর দরকারের জন্য। তোজোর জন্য একটা এখান থেকে জুতো নেবো ভাবছি, কারণ তোজোকে তো পয়লা বৈশাখ উপলক্ষে কিছু দিইনি, মানে জামা কাপড় দিইনি। আর আমার কি বক্তব্য বলো তো, মানে যার যেটা দরকার তাকে সেইটা দেওয়া উচিত। তোজোর তো কত জামা হয়েছে, তো জামা দিয়ে আর কী করবো, তাই না বলো? ওর এখন একটা জুতোর দরকার, তাই জন্য ভাবলাম একটা জুতোই কিনে দিই, কারণ এটার দরকার ছিল। কারণ জুতোটা না ওর একটু ছিঁড়ে গেছে, সবসময় যে জুতোটা পরে সামনের দিকে একটু ছিঁড়ে গেছে, তাই ভাবলাম ওর জন্য একটা নতুন জুতোই নেওয়া যাক পয়লা বৈশাখে। আর পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কিন্তু একটা নতুন জিনিস কিনেছি। তো চলো আমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কিনেছি এই গরম থেকে বাঁচার জন্য। গরমে মানে নতুন জামা কাপড়ের থেকেও এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্বপূর্ণ। আর এটা কদিন আগেই কিনেছি, 2-4 দিন আগেই কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর কি বলো তো, আমাদের বাড়ির ফ্যানটা মানে ঘরের ফ্যানটা না খুব স্লো হয়ে গেছে, তাই জন্য ভাবলাম প্রচণ্ড তো গরম পড়বে আর কদিন পরে, তাই জন্য একটা কিনেই রাখলাম। মানে কিনবো ভেবে কেনাই হচ্ছিল না, তো আলটিমেট কেনা হয়েছে। আর এটা যেমন তোমাদের সামনে এখনই জাস্ট খুললাম, তো এখনই আমরা ফার্স্ট এটার হাওয়া খাবো। সেই দোকান থেকে হাওয়া খেয়ে এসেছি, আর বাড়িতে এসে চালাইও নি, এখন এই যে চালিয়ে এই ফার্স্ট হাওয়া খাচ্ছি। এই দেখো স্টার্ট করলাম। এটা বন্ধ করে দে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।